আল্লাহ তাআলা ঘুরে ঘুরে বুঝাইছে, বান্দা পৃথিবী থাকবে না, মৃত্যু নিশ্চিত, কিয়ামত নিশ্চিত। ইযাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, বান্দা আসমান ভেঙে যাবে, চাঁদ সূরজ খসে খসে পড়বে, তারকারাজি খসে খসে পড়বে, হ্যাঁ জমিন রেজা রেজা পাউডার হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, সব শেষ হয়ে যাবে বান্দা। সবাইকে কিয়ামতে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, বিচারের মুখোমুখি হইতে হবে, আমলনামা নিতে হবে। এই কথাইগুলো বিশ্বাস করেন। কোরআন শরীফ যদি পুরা বলতে পারতাম তা আপনি শুনতেন শুধু বারবার বারবার, প্রতিটা সূরা পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ তাআলা আখিরাত পরকাল বুঝাইছেন। উদ্দেশ্য একটাই, এক মুমিন বান্দা, আল্লাহ চাচ্ছেন বান্দা আখিরাত ভুললে জীবনের আর কোনো মূল্য থাকে না। মুসলমান আখিরাত ভুলে না, কোন মুসলমান মৃত্যুকে ভুলতে পারে না, কোন মুসলমান কবরকে ভুলতে পারে না, মুসলমান আখিরাতকে ভুলবে না। আখিরাত তার জিন্দেগির সাথে মেশা থাকবে। আমরা তাফসিরে পড়ছি 13টি বছরে মক্কায় নবীজি সাহাবীদেরকে কি শিখাইছেন, আল্লাহ কোরআনে কি নাজিল করছেন 13 বছর মক্কায়। 5 ওয়াক্ত নামাজ যখন নাজিল হইছে, ফরজ হইছে মেরাজে, এর কয়দিন পরে নবীজি হিজরত করে চলে গেছে। এরপরে রোজা, যাকাত, হজ, ইসলামের জিহাদ, গুরুত্বপূর্ণ সব বিধান মদিনায় ফরজ হইছে। বুঝেন নাই আমার কথাটা? তাহলে মক্কার 13 বছর কি নাজিল হইল? 13 বছর মক্কায় নবী সাহাবীদেরকে কি শিখাইল? নামাজ তো আইছে একেবারে মক্কার লাস্টের দিকে, আর যাকাত, রোজা, হজ, জিহাদ ফি সাবিলিল্লাহ এগুলো তো আইছে মদিনায় গিয়া। তো এই সময়টা কি হইল? শুধু কেবল কোরআনুল কারীমের মধ্যে আছে নবীজি এই 12টি বছর 11টা বছর এক টানা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আখিরাত, পরকাল কলিজার মধ্যে, হাসরের মাঠ, এটা সাহাবীদের দিলে এভাবে বসাইছে, মৃত্যু পর্যন্ত সাহাবায়ে কেরাম কিতাবে লিখছে ওনারা যেন আখিরাত পরকালকে স্বচক্ষে দেখতেন, এভাবে দেখে দেখে জিন্দেগি কাটাইছে। এভাবে নবী বসাইছে। আমি যেমন আপনাদেরকে দেখতেছি, আপনারা যেমন আমাদেরকে দেখতেছেন, ঠিক এরকম যেন সাহাবীরা আখিরাত দেখত। এভাবে শিখাইছেন আল্লাহ, এভাবে বসাইছেন নবী। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আখিরাত ভুলো না। কত ভাবে আল্লাহ বলছে, এই সূরাতে আল্লাহ বলছে। এই সূরাটার নামই হলো কিয়ামত। সূরার নামই এটা। 29 নম্বর পারা, 75 নম্বর সূরা, সূরা কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, বান্দা আমি কিয়ামত দিনের কসম করছি, কসম করে বলছি কিয়ামত হবে। কে বলছে কসমটা? আল্লাহ কসম কইতে হয়? আমার মতো আপনার মতো বান্দারে আল্লাহ কথা বুঝাইবার জন্য কসম করা দরকার? তারপরও দয়া করে আল্লাহ বলছে কসম করে বলতেছি কিয়ামত হবে। আল্লাহ বলে আমি তোমাদেরকে ফেরত আনবো। আজীব কথা বলছে এখানে আছে, বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা, শুধু তোমাদেরকে আমি কবর থেকে হাসরের ময়দানে ফেরত আনবো এটা না, নতুন বডি দিয়া না, নতুন গোশত মাংস দিয়া না, বরং দুনিয়ার হায়াত 30 বছর, 60 বছর, 90 বছর হুবহু যেমনে যেই শরীরটা কাটাইছো ওই হুবহু ওইটা ফেরত আনবো। আরো আশ্চর্য, আন নুসাওয়িয়া বানানা অর্থ হইল, আপনারা বুঝবেন, এখন সবাই বুঝবেন, ওই যে ফিঙ্গার দেয় যে দেখছেন, ফিঙ্গার বুঝেননি? মানে ইলেকট্রিক মেশিনের মধ্যে যে পাসপোর্ট করতে হইলে, ভিসা লাগাইতে হইলে, হজে উমরায় যাইতে হইলে কি করতে, এরকম টিপ দিতে হয়, আঙ্গুল দিয়ে ছাপ দিতে হয়, এটারে কয় ফিঙ্গার। এটা কি? এইটা হইলো এই যে বুড়া আঙ্গুল অথবা এই আঙ্গুলের ভিতরে অসংখ্য অগণিত ছোট ছোট রেখা আর কি, এগুলো আমরা এখানে দেখি না আর কি, মেশিনে উঠে। এখন মনে করেন এই 800 কোটি মানুষ এখন পৃথিবীতে, ধরেন এই জায়গা হলো এদ্দুর, সবার মনে করেন এই আমাদের বৃদ্ধাঙ্গুলই ধরেন, তো এই প্রত্যেকের একদ্দুর না, আপনারটাও তো একটু বড় নাকি? কথা বলেন না কেন? এই কদ্দুর জায়গার মধ্যে 800 কোটি মানুষ এখন যারা আছে, প্রত্যেকের এই রেখাগুলো ভিতরের আলাদা আলাদা, একটার সাথে আরেকটা মেলে না। কি মালিক! সুবহানাল্লাহ, আল্লাহ আপনি কত বড় মহান।
আদম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত যত মানুষ আসছে এবং আসবে প্রত্যেকের ফিঙ্গার আলাদা আলাদা, সব আলাদা, নাহলে ফিঙ্গার লয় কিন্তু। আমরা একবার হজ্জে আমাদের এক হাজি মানে আমাকে কাফেলার এক বেডি হারাই গেছিল, মানে মহিলারা 4 জনের রোমে সিট দিছে, মহিলা এমন সেতা সেচ্ছে আমি এনে ঘুমাইতাম না। বেডিত মানুষ জিদ কইরা বোরকা গাও দিয়া প্রথম দিনে বেডি বাইরে গেছে কারোর মধ্যে। একটা কাগজ, ওটা হোটেলের ঠিকানা, ওনার গলার মধ্যে যে কাগজপত্র যা দিছে সব থুয়ে গেছে, একদম খালি, মানে কিচ্ছু নাই ওনার কাছে। তাই এটা তো সৌদি আরব, এটা তো হজ্জের টাইম, লাখ লাখ মানুষ, এটা তো আর আপনার কি সান্দিন আর কুটুম্বুর না, কথা বুঝছেন? এখন আয় হায় রে পেরেশান, এই মহিলারে খুঁজবো কিভাবে? বেটিও তো কাউরে কিছু দেখাইতে পারবে না, কারণ তার তো কাছে কি নাই, কাগজ নাই, হারায় গেছে, আর পাই না আমরা। রাতের 11টা বাজে সৌদি মুআল্লিম অফিস থেকে আমাদের মুআল্লিমের কাছে ফোন দিছে, আপনার একজন মহিলা হাজি নিয়ে যান। উনি গিয়া দেখে মুআল্লিম অফিসে বেডি সুন্দর বইয়া রয়েছে, ভাত খাইছে, খানাও খাই পাইছে, হেরা আরামসে বসে রয়েছে। হ্যাঁ, এরপর ওনারে নিয়ে আসছে, তো জিজ্ঞাসা করছে উনি, এ বেটি যে আমার হাজি, এটা বুঝলেন কেমনে? তার কাছে তো কোনো কাগজপত্র নাই, কিচ্ছু নাই, বুঝলেন কিভাবে? তো ওনারা বললেন, আমরাও দেখছি যে ওনার কাছে কোনো কাগজপত্র কিছুই নাই। শেষ পর্যন্ত আমরা ফিঙ্গার নিছি, আবার ওই ফিঙ্গার যখন মেশিনে দিছে আঙ্গুলের ছাপ, তখন তো ওই ছাপ অনুপাতে এয়ারপোর্টে না তার আঙ্গুলের ছাপ আছে তার ঠিকানার উপরে, অটোমেটিক তার ঠিকানা উঠছে যে এ বেটি কার হাজি, কোন মুআল্লিমের মধ্যে। তাহলে 30 লক্ষ হাজির মধ্যে এই মহিলার ফিঙ্গার আলাদা কিনা? সুবহানাল্লাহ, এটা দিয়ে বেটিরে বাইর করছে। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা নিশ্চিত কিয়ামত হবে, আমি তোমাদের সবাইকে কবর থেকে উঠাবো হুবহু, এই শরীর দেহ যেটা যেমনে আছে এমনেই, এমনকি আন-নুসাউবিয়া বানানা, তোমাদের আঙ্গুলের ভিতরের যে রেখা ফিঙ্গার ওইটা পর্যন্ত হুবহু আগেরটা মিলে যাবে। অর্থাৎ এখন যে ফিঙ্গার দিয়ে রাখছো, হাসরের ময়দানেও যদি মেশিনটা অন করে তো দেখবা যে তোমার ফিঙ্গার এইটাই যেটা দুনিয়ার দিছ, 5 ফুট লগে রাখো তুমি মিলাই। মানে বুঝাইতে চাইলাম, আল্লাহ তাআলা বলেন আমি এভাবে ফেরত আনবো, 1 সুতা 1 জাররা একটা রেখা পর্যন্ত কি হবে না, নড়চড় হবে না। সেই আল্লাহ বলেন, বান্দা অতএব তোমাদের কাছে আমি আল্লাহর কথা, কোনোভাবেই তোমরা এই নিশ্চিত আখেরাত, কবর, পরকালকে ভুলে যেও না বান্দা, ভুলে যেও, কষ্ট পাইবা, এটা নিশ্চিত, কবর নিশ্চিত, মৃত্যু নিশ্চিত, আখেরাত নিশ্চিত। কি বলেন সবাই বলেন নিশ্চিত? ইয়াকিন আছে তো এটার উপরে? কোরআন শরীফে আল্লাহ বলছে, বিল আখিরাতি হুম ইউকিনুন, আমার বিশ্বাসী বান্দার পরিচয় হলো যে আখিরাতের ব্যাপারে ইয়াকিন রাখে। ইয়াকিন সূরা বাকারার একেবারে শুরুতে আছে, বিল আখিরাতি হুম ইউকিনুন, ইয়াকিন রাখে, সন্দেহ না, ভাষা না। কয় তো হুজুররা তো কয় ওইগো বলে, কয় তো শুনি তো, অনেকেই তো কয় বলে কি বিচার আচার হইব বলে, বাবা মস্কারি করেন, হ্যাঁ ওইগো বলে, এইটারে নি কয় ইমান, এমন বললে হবে? আল্লাহ তাআলা বলেন ইয়াকিন বান্দা, আল্লাহ তাআলা এখানে বলেন বান্দা এরকম নিশ্চিত বিষয়টাকে তোমাদের মনে পড়ে না কেন? তোমরা কবর ভুলে যাও কেন? আখিরাত ভুলে যাও কেন? এই কারণ বলতেছে, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। এবার তরজমা শুনেন, আল্লাহ বলেন আর কোনো কারণ নাই, কারণ একটাই, মূলত তোমরা তোমাদের দিলের মধ্যে দুনিয়াটাকে প্রচন্ড পরিমাণ ভালোবেসে ফেলেছ, পুরা কলিজার ভিতরে দুনিয়াটারে জায়গা দিয়েছ। তোমরা জওয়ানেদেরও একই হালাত, বয়স্কদের একই হালাত, সবাই মিলে বুঝালাইছো শুধু দুনিয়া। ওয়াতাদারুনাল আখিরা, ছেড়ে দিয়েছো আখিরাত। তোমরা আখিরাতটাকে মামুলি মনে করছো, সাধারণ মনে করছো, কিছুই মনে করো, কিছুই মনে। হুজুরের টাকা 100 দিছে,
200 টাকা দিছে, 50 টাকা দিছে ফাঁকে ফাঁকে বেহেস্তের জন্য। হ্যাঁ হুজুর খেয়াল রাখেন, কিটা খেয়াল রাখতো, কি খেয়াল রাখতো, কি বেহেস্ত হুজুরের আব্বার সম্পত্তি তো কথা বলেন না। একেবারে লম্বা হয়ে গেছে চাচা, এখন দম টানতে আছে জোরে জোরে। এই সময় 200 টাকা দিয়া হুজুর আনছে, মুট করে টাকা 200 দিয়া হুজুর আব্বারে তওবা ফরাইয়া দেন, বেহেস্তটা বুঝ করিয়া দেন। ঘটনা কি? কিসের তওবা করে চাচা? চাচা তো কিচ্ছুই বুঝে না, কথা বলেন না কেন? কি তওবা করছে উনি? কই, উনি তো কিছুই জানে না, ওনার তো কোনো এহসাসই নাই, অনুভূতি নেই। তওবা করবেন আজকে। গুনাহ করছেন যেদিন, হুঁশ আসিল যেদিন, দিমাগ চালু ছিল যেদিন, আকল বুদ্ধি চালু ছিল যেদিন। আল্লাহ তাআলা কোরআনে বলছে, মৃত্যু যখন চলেই আসে, মালাকুল মউত যখন হাজির হয়ে যায়, খোদার কসম কোরআনে আল্লাহ বলছে ওয়ালাইসাতিত তাওবা, তখন কোনো তওবা গ্রহণ করা হয় না। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। নবীজি বলছে, মৃত্যুর যন্ত্রণা গড়গড়া যখন শুরু হয়, তখন আল্লাহ তাআলা ওই সময় আর তওবা গ্রহণ করে না, তার আগে তওবা গ্রহণ করে। আল্লাহ আমাকে বুঝ দান করেন, ফিকির করেন, ফিকির করেন। তো আল্লাহ বলেন, দুনিয়াটাকে ভালোবেসে ফেলছো, আখেরাতটাকে ছেড়ে দিয়েছো। শোনো বান্দা, তুমি ছেড়ে দিলেও আখেরাত হবে। আপনি চোখ বন্ধ করলেও তুফান আসবে। মনে করেন বাতাস শুরু হয়েছে জোরে, ঝড় তুফান, আপনি চোখ বন্ধ করে কইতেছেন না আইয়ে না, বৃষ্টি আইয়ে না। কেমনি বুঝছেন আইয়ে না? কই যে আমি দেখি না। আপনি বুঝি দেখেন না, আপনি চোখে না বন্ধ করে রাখছেন। তাহলে কেউ চোখ বন্ধ করলে কি ঝড় বন্ধ হবে? বাতাস বন্ধ হবে? তুফান বন্ধ হবে? আল্লাহ তাআলা বলেন, তুমি ছেড়ে দিলেও, না বুঝলেও, খেয়াল না করলেও আখেরাত আসবে, মরণ আসবে, কবরে যেতেই হবে। হবে কথা বলেন? আপনি বুঝেন নাই কইয়া মরতেন না, আপনি খেয়াল করছেন না বললে আপনার মৃত্যু হবে না। কথা বলেন না? আপনি যদি বলেন ভাই আমি বিষয়টা খেয়াল করছি না, তো ফেরেশতা বলবো আচ্ছা তাহলে তো আপনার কিছু জান কবজ করা ঠিক হইতো না, আপনি যেদিন খেয়াল হয় সেদিন জানাই। তো তাইলে এইটাই আল্লাহ বলছেন, আখেরাত হবেই বান্দা, তুমি ভুলে গেলেও হবে, মনে রাখলেও হবে। ওয়াজুহুন ইয়াওমাইদিন নাযিরা, সেদিন আখেরাতের ময়দানে মানুষের অবস্থা হবে দুইটা। কিছু মানুষের চেহারা থাকবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, ইলা রাব্বিহা নাযিরা, আর সেই মানুষগুলো সরাসরি আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলাকে সচক্ষে দেখতে থাকবে। ওয়া বুজুহুন ইয়াওমাইদিন বাসিরা, কিছু মানুষের চোখ, কিছু মানুষ হবে সেদিন চেহারাটা মলিন, বিমর্ষ, কালো, কুৎসিত হয়ে যায়। তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা, আল্লাহ বলে সেদিন ওই নাফরমান মানুষগুলো বুঝে নিবে আজকে হাসরের মাঠে আল্লাহর আযাব তার কোমর হাড্ডি ভাঙা ফেলবে। এই আয়াতের আল্লাহ বলবে, ফেরেশতা একটা তোরে একটা বাড়ির লগে তোর কোমরের হাড্ডি পাঁজর ভাঙা যাবে। ফাকিরা শব্দের অর্থ কোমরের হাড্ডি। আর নবীজি বলছে কবরে মাটি নাফরমানের এইভাবে দুই দিক থেকে মাটি চাপ দিবে, তাখতালিফা আদলাউহু, ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা চুরচুর হয়ে বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডি ভাঙ্গা ডান দিকে চলে আসবে। এই যে ইউফআলা বিহা ফাকিরা, আল্লাহ বলে প্রতিটা নাফরমান হাসরের ময়দানে বুঝে ফেলবে, হায় আল্লাহর আযাব আজকে আমার কোমরের হাড্ডি ভাঙ্গা ফেলবে। আল্লাহ মাফ করে দেন। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, আল্লাহ বলেন হায় নাফরমান, মৃত্যুর সময় তোমার রূহটা কণ্ঠনালীতে চলে আসবে। ওয়াকিলা মান রাক, আত্মীয় স্বজন বলবে হায় তাকে এখন ঝাড় দিবে কে, ফুক দিবে কে? ডাকো ওজা ডাকো, বৈদ্য ডাকো, কবিরাজ ডাকো, ডাক্তার ডাকো। ওয়াযান্না আন্নাহুল ফিরাক, আল্লাহ বলে কিন্তু সে বুঝে ফেলবে আজ তাকে সত্যি সত্যি দুনিয়া থেকে চলেই যেতে হবে। আত্মীয় স্বজন চিল্লাইলে কি হবে? ওই বুঝে ফেলছে মালাকুল মউত চলে আসছে। আলতাফাতিস সাকু বিস সাক, আল্লাহ বলেন ভয়ে আর আতঙ্কে
লোকটা দুইটা পাও গোড়ালি, পায়ের গোসা, পায়ের গোড়ালি একটা একটার সাথে এইভাবে লাগায় রাখবে, এক সুতা নড়াচড়াও করবার মতো হিম্মত, সাহস, শক্তি তার দেহে আর থাকবে না। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক। এই অবস্থাতেই নাফরমান আমি আল্লাহর কাছে ফিরতে হবে। আল্লাহ বলেন এমন মর্মান্তিক পরিণতি কেন হলো? মৃত্যুর যন্ত্রণা এভাবে হলো কেন? ছিরাবিরা কণ্ঠনালীর থেকে রুহু বের করলো কেন? এই যুবক ভাই, এই শেষ কথা শোনো। আল্লাহ বলছে কাদের মৃত্যুর যন্ত্রণা হয়, কাদের জান কবজটা কঠিন হবে। আল্লাহ বলেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। কেন মৃত্যুর যন্ত্রণা হলো? কারণ হলো এক নম্বরে সে আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, দুই ওয়ালা সাল্লা সে নামাজ আদায় করে নাই। এজন্য বেনামাজি সন্তান মনে রাখো তোর কলজা ছিঁড়া ফেলবে ফেরেশতা, তোর মাতবরি তোরে ছুটাই দিবে, তোর রুহু ছিঁড়া টুকরা টুকরা বানায় ফেলবে। কয়দিনের অহংকার, একটা ঠ্যাং ভাঙ্গা গেলে আর মাতবরি নাই, সামান্য রোগে পড়ে গেলে আর অহংকার করার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন সে আমারে মানেও নাই, নামাজও পড়ে না, ওয়ালাকিন কাদ্দাবা ওয়া তাওয়াল্লা, বরং আমারে মিথ্যা মনে করছে আর আমার হুকুম আমি বলছি যা তার থেকে মুখ ফিরায় নিছে। মুখ ফিরায় কিসের হালাল হারাম? আরে রাহো মিয়া, সত্যি কথা হুজুরারে টাইম ডাইনো না। সব সময় তোমরা মিয়া হুজুররা মিয়া সব কিছুর মধ্যে আঙ্গুল দাও। এমন এমন ধরনের কিছু বেয়াদব মানুষ নাই? কথা বলেন না। সব কিছু তো হুজুররা টাইম না আনবেন। হ্যাঁ, সব কানে আইয়া মিয়া কোরআন কিতাব লইয়া বাড়াবাড়ি। ইসলামে এত বাড়াবাড়ি নাই না, ইসলাম আমনের কথা মতো না। ইসলামে এত বাড়াবাড়ি নেই। কদ্দুর বাড়াবাড়ি আছে আমনে কোন, আমনে ভাগ করে দেন। কথা বুঝেন নাই? আমি শুনছি মিয়া আরে যত কয় এত না মিয়া, হুজুররা কইতে লাগলি কি কম কয়নি? যেত কয় এত না। আমি একদিন জিগাইলাম আচ্ছা তো অর্ধেক মনে করেন আমি কইছি যে দূর ফিটা ফিটবো কবরে, এর অর্ধেকে মনে করেন ফিটবো, তা আপনি অর্ধেক লইতেন ফিরবেন? তো আপনি যে বললেন যে এত কয় এত না, আপনি কথা বুঝেন নাই আমার। যদি আমার অর্ধেকও ঠিক হয় তো অর্ধেক ফিটা লইতেন ফিরবেন নি? এটা কোন এটা কি বললেন যে এত কয় এত না? এগুলো বলা কি কোনোভাবেই উচিত না। চায়ের দোকানে নিজেদের আড্ডায় বেহুদা কথা বলতে নাই, বেহুদা কথা বলতে নাই। আল্লাহ বলেন সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। আমার বান্দা নামাজও পড়লো না, হালালও খাইলো না, আমার হুকুম থেকে প্রতিনিয়ত মুখ ফিরায় নিল, আমারে বিশ্বাসও করলো না, অথচ এর পরেও ঘরে পরিবারে সংসারে চলতেছে অহংকার করে। চেহারায় কোনো লজ্জা অপরাধ এমন ভাবও নাই। বাহ, খাইতেছে, ঘুমাইতেছে, ফুর্তি করতেছে, মজা মারতে আছে, টেলিভিশন চাইতে আছে, রং তামাশা করছে, মনে হয় যেন সে একদম একদম ভালো মানুষ। আল্লাহ বলেন এতগুলো পাপ, এত মিথ্যা, চুরি ডাকাতি, এত সুদ, এত কিস্তি, এত মিথ্যা, এত ওজনে কম দেওয়া, এত বাটফারি, মহিলাটা এত বেপর্দা, এত বেহায়াপনা করার পরেও সে কিছুই মনে করছে না। আল্লাহ তাআলা শেষ আল্লাহ বলেন আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আল্লাহ বলেন অতএব শেষ কথা বান্দা শুনো, আমার নাফরমান বান্দারা মনে রেখো তোমাদের জন্য চারটা কথা, চারবার বলছে এক কথা আল্লাহ, তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য আযাব, তোমাদের জন্য আযাব, তোমাদের জন্য আযাব, তোমাদের জন্য আযাব। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। কয়বার বলছে? কেন চারবার বললো কেন? তাফসীরের মধ্যে আছে একবার জান কবজের সময় তোমার কষ্ট হবে, দুই কবরে কষ্ট হবে, তিন হাসরের ময়দানে কষ্ট হবে, চার জাহান্নামের মধ্যে কষ্ট হবে। কয়টা হলো? চারবার, বারবারই তুমি কষ্ট পাইবা, আযাব পাইবা, এক সুতা তোমারে ছাড়া হবে না। আল্লাহ আমাকেই মাফ করে দেন। আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ যুবক ভাইদেরকে অনুরোধ করি, মাশাআল্লাহ কষ্ট করে এত রাত
আল্লাহর কথা শুনবার জন্য বসেছিলা ভাই। বাবা চাচারাও বয়স্করাও, আপনারাও সবর করছেন, আমি বুঝি আপনারা কষ্ট হয়েছে আপনাদের কাছে অনুরোধ করছি, চলেন সবাই মিলে ফিকির করি নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়েকে কিভাবে নামাজি বানানো যায়, কিভাবে দিনদার বানানো যায়। মৃত্যু পর্যন্ত আমরা এই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ছেলেরা, বাবা কেউ যদি নাও বলে, তুমি নিজেরে নষ্ট করো না, শেষ পর্যন্ত তো তুমি তোমার বাবার কবরে যাইবা না, তুমি তোমার কবরে যাও। শেষ পর্যন্ত তুমি হাসরে একা দাঁড়াইবে, তোমার হিসাব তোমাকেই দিতে হবে, আমার হিসাব আমাকেই দিতে হবে। আল্লাহ তাআলা যুবক ছেলেগুলোকেও নামাজি বানিয়ে দেন, মা বোনদেরকে আল্লাহ তাআলা পর্দা পুশিদাওয়ালা বানিয়ে দেন। আলহামদুলিল্লাহ। মৌলায়ে কারীম আপনি মাফ করে দেন আল্লাহ, জিন্দেগি সুন্দর করে দেন, পিছনের জীবন মাফ করে দেন, আগামী জিন্দেগি ঈমান আমল দ্বারা ভরপুর করে দেন, সময়টা জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করে, হায়াতটা যেন নষ্ট না হয়, আখিরাত যেন বরবাদ না হয়, আল্লাহ কবর যেন আযাব না হয়, জান কবজ যেন কষ্টকর না হয়। আল্লাহ আপনাকে সেজদা করার তৌফিক দেন, আপনাকে রুকু করার তৌফিক দেন, জবানে আপনার জিকির করার মতো তৌফিক দান করেন, কলিজা ভরে আপনার মহব্বত দান করেন, জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। এই এলাকার আশেপাশের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে ঈমান আমল দেন। আল্লাহ যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। শহরে বন্দরে গ্রামে গঞ্জে যে যেখানে আছে সহি সালামতে রাখেন। প্রবাসে বিদেশের জমিনে যারা আল্লাহ ঈমান আমলের সাথে খায়ের ও বরকতের সাথে তাদেরকে সহি সালামতে রাখেন। আল্লাহ মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। যুবক ছেলেগুলো অনেক কষ্ট করে মাওলা বসেছিল, মহব্বত করেই বসছে, আপনার কথাই মনোযোগ দিয়ে শুনেছে, এখন রাত গভীরে আপনার কাছে হাত তুলেছে। আপনি এদেরকে বদলে দেন, আপনি চাইলে এরা বদলে যাবে। ছেলেগুলোকে নষ্ট হতে দিয়েন না মাওলা, ছেলেগুলো যেন বরবাদ না হয়। আল্লাহ আপনি দয়া করেন, আপনি দয়া করেন। আমার বাবা চাচা বয়স্ক বাবাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। সমস্ত মুসলমানকে ঈমান আমল দান করেন। এই মসজিদ খানা কবুল করে নেন, এই মসজিদ খানা কবুল করে নেন। মসজিদের সমস্ত দান সাদাকা সব আপনি উত্তম বিনিময় দান করেন। আগে যারা দিয়েছে, আজও যারা দিচ্ছে, সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আজকের এই মাহফিলের ইন্তজামের মধ্যে বরকত দান করেন। যে যুবকরা মাহফিলকে সাজাবার জন্য জান প্রাণ কষ্ট করেছে, আল্লাহ আপনি তাদের জিন্দেগি সাজিয়ে দেন, চেহারা সাজিয়ে দেন, আখলাক সাজিয়ে দেন। এই ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন। সারা দেশ আপনি নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। খায়ের ও বরকত দান করেন আল্লাহ, খায়ের ও বরকত দান করেন, রহম করম করেন, রহম করম করেন। আল্লাহ আমাদেরকে একজন ন্যায়পরায়ণ শাসক দান করেন। ইনসাফগার শাসক চাই, ইমামে আদিল চাই, আর কোন জালেম চাপায় দিয়েন না। আর আমরা জুলুমের শিকার হতে চাই না। আল্লাহ আমাদেরকে একটা নিরাপদ মাতৃভূমি দান করেন, আমাদেরকে একটা ঈমান ইসলামের বাংলাদেশ দান করেন। আল্লাহ সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে মাফ করে দেন, সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন। গাজা, ফিলিস্তিন, লেবাননের মুসলমানকে বাঁচান মাওলা। মায়ের রক্ত আর কত ঝরবে মাওলা? এতিম বাচ্চা কত সহায় হবে মাওলা। মুমিনের রক্ত আর কত ঝরবে মাওলা। মুজাহিদিনরা কলিজার খুন ঝরাচ্ছে। আল্লাহ আপনি বিজয় দান করেন, মুসলমানের বিজয় দেন, ফিলিস্তিনের বিজয় দেন। আল্লাহ প্রতিটা রক্তের বদলা আপনি দিয়ে দেন।
কালেমার পতাকা উড়ায় দেয়। আল্লাহ ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহ এই জালিমদের হাত থেকে মুসলমানকে বাঁচান, মাওলা মুসলমানকে বাঁচান। আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। একটা জিনিস খুব জরুরি মনে রাখবেন সব সময়ের জন্য, যথাযথ মনোযোগ, আন্তরিকতা, আগ্রহ কলিজার মধ্যে না থাকলে আল্লাহর কথা দ্বারা মানুষের পরিবর্তন হয় না। পরিবর্তনের জন্য আল্লাহর দিকে ঝুঁকতে হয়। ওয়াহদি ইলাইহি মান ইউনিব, আল্লাহ তাআলা বলেন যে আমার দিকে ঝুঁকে আসে, মানে একটু আগায় আসে, আমি আল্লাহ তাকে তার চাইতে বেশি এগিয়ে হেদায়েত দিয়ে দিই। কিন্তু শর্ত হলো বান্দা আমার দিকে একটু আগাইতে হবে, তার মধ্যে একটু আগ্রহ, উৎসাহ, প্রেরণা, মানসিকতা থাকতে হবে। আমি ডাকলাম এইদিকে, সে ফিরে রয়েছে আরেক দিকে, তাইলে হবে কেন? তাইলে হবে কেন? আল্লাহর কথা শুনবার পরে সেটাকে কোনো পাত্তাই দিচ্ছে না। সে তার বুট খায়, বাদাম খায়, কথাবার্তা বলে, এদিক সেদিক তাকায়। তাহলে এই বেচারার পরিবর্তন হবে কিভাবে? এই জন্য আপনারা যারা একটু তাকায় দেখেন ডানে বামে যাদের হাতে মোবাইল, আপনারা ওনাদের দিকে একটু তাকায় দেখেন কি করতেছে। তার কলিজার ভিতরে এক বিন্দু আল্লাহর কথা শুনবার কোনো আগ্রহ নেই, শুধু আগ্রহ একটাই, মোবাইলটার ভিতরে উঠানো। এই মানুষগুলো কোনোদিনও ওই ছেলে মাদ্রাসার ছাত্র, একটা গেঞ্জি গায়ে দিয়া অপদার্থ কার থেকে একটা বড় মোবাইল নিয়ে আসছে। কত বড় অপদার্থ যে তার হাতে দিল এই মোবাইল, সে কত বড় জালেম। সে তো নিশ্চয়ই কিনা না, তার এটা তার বাবা, ভাই, আত্মীয় স্বজন কেউ না কেউ দিছে। ওই জালেম তারে শেষ করে দিছে। কথা বুঝেন না? হ্যাঁ, অভিভাবকের কারণে হাজারো সন্তান শেষ, শুধু ওদের খামখেয়াল, আহলাদ। তুমি এখান থেকে ওঠো, হয়ে ছেলে ওঠো, যাও এখান থেকে, ওঠো বেটা, ও কি আশ্চর্য বেওকুফ। ফুটবল খেলার মাঠে আসছো বেটা, ফাজিল বেটা। সাহস কত!